আচ্ছা, তো নেটওয়ার্ক মার্কেটিং বলতে আমরা কি বুঝি? যে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে কোনো কেন্দ্রবিন্দু থাকে না বা হচ্ছে কোনো মালিক দ্বারা চলে না। আমি একটু ক্লিয়ার করে যদি বুঝাই সেক্ষেত্রে আমি এখানে গুগলের ব্যবহার করব। আচ্ছা, তো গুগলকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। গুগলকে কেন শ্রেষ্ঠ শিক্ষক বলা হয়? কারণ গুগল হচ্ছে এমন একটা সিস্টেম, হ্যাঁ, যেখানে হচ্ছে প্রতি সেকেন্ডে, হ্যাঁ, 26 লক্ষ মানুষ একসাথে সার্চ করে। হুম। তো গুগল থেকে কিন্তু আমরা সবকিছুর একটা সুন্দর একটু অ্যান্সার পেয়ে যাই, হ্যাঁ। তো আমরা এখানে লিখবো যে ডিসেন্ট্রালাইজ মানে কি। আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। ডিসেন্ট্রালাইজ মানে কি আমি একটু দেখাই। তো আমরা যে সাইটটা নিয়ে কাজ করে থাকি এটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট। তো ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট এমন হয় যেখানে হচ্ছে কোনো মালিক থাকে না, কোনো কেন্দ্রবিন্দু থাকে না, সেটা হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ। আচ্ছা, ফোন কালকে মারছিলাম, হ্যাঁ, ফোন ক্লিন করছি, এর জন্য হচ্ছে যে অ্যালাউ চাইতেছে। আচ্ছা, তো এখানে কি লেখছে যে ডিসেন্ট্রালাইজ ও সেন্ট্রালাইজ ও ডিসেন্ট্রালাইজের বৈশিষ্ট্য, ঠিক আছে? কেউ কি কথা বলতেছে? আচ্ছা, তো সেন্ট্রালাইজ ও ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টো এক্সচেঞ্জ। তো সেন্ট্রালাইজ ভার্সেস ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টো এক্সচেঞ্জের পার্থক্য জানার পূর্বে চলুন আমরা জেনে নেই সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজের অর্থ। ডিসেন্ট্রালাইজ ও সেন্ট্রালাইজ দুটি ইংরেজি শব্দ যার অর্থ দাঁড়ায় কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। আচ্ছা, তো আমি এখানে মার্কার আনছিলাম, মার্কার মনে হয় চলে গেছে। হুম, আসছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যারা এখানে আছেন সবাই একটু সুন্দর করে শুনেন, ঠিক আছে বিষয়গুলা। তো নতুন এখানেও চলে গেছে। আচ্ছা, তো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে কি কি বিষয় আছে? যে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ, হ্যাঁ, দুইটা এখানে আমরা দুই রকম দুইটা পিকের মতো দেখতেছি। তো এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ প্রজেক্ট, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ প্রজেক্ট। তো সেন্ট্রালাইজ বলতে কি বুঝি? এখানে দেখেন যে লেখা আছে নিচে যে সেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বলা হয়, হ্যাঁ। তো আর যে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বহু কেন্দ্রিক বা নির্দিষ্ট কোনো কেন্দ্র ভিত্তিক নয় তাকে ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ বলা হয়। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখি, আমরা আরো ক্লিয়ার বুঝতে পারবো। তো এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ প্রজেক্ট। তো সেন্ট্রালাইজ কিরকম? যেটা একটা অফিস থাকে, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা ওয়ার্কার, এটা হচ্ছে একটা ওয়ার্কার, এটা একজন ওয়ার্কার, এরকম যারা আছে এখানে সবাই এক একটা ওয়ার্কার। তো এরা হচ্ছে যে কাজ করে, হ্যাঁ, কাজ করলে ওনাদের যে প্রফিটটা বা লাভ হয় কার? কোম্পানির, এই কোম্পানিটা, হ্যাঁ, কোম্পানিটা হচ্ছে এটা। তো কোম্পানি মাস শেষে একটা স্যালারি প্রদান করবে এই ওয়ার্কারদের, ঠিক আছে? যেরকম মনে করেন প্রাণ কোম্পানি, হ্যাঁ, আরএফএল কোম্পানি, এরা কি করে? ওয়ার্কাররা কাজ করে, মাস শেষে তাদের একটা স্যালারি দেওয়া হয়। এটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ প্রজেক্ট। আচ্ছা, তো আমরা এখানে সুবিধা পাইতেছি কি? আমাদের এটা কিন্তু কোনো সেন্ট্রালাইজ প্রজেক্ট না, কোনো কেন্দ্র নাই, বিন্দু নাই, মালিক নেই, কিচ্ছু নেই। তাহলে এটা চলে কিভাবে? একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট কিভাবে চলতেছে? আচ্ছা, আমি দেখাই। এটা হচ্ছে একজন নেটওয়ার্কার বা একজন ওয়ার্কার, হ্যাঁ, যে হচ্ছে অনলাইনে কাজ করে, এই আরেকজন। তো এখানে আমরা দেখতেছি যে এই যে সেন্ট্রালাইজ প্রজেক্টের মতো কিন্তু এখানে কোনো অফিস নেই, হ্যাঁ। এটা চলতেছে কিসে? এর মাধ্যমে এ চলতেছে, এর মাধ্যমে এ চলতেছে, এর মাধ্যমে এ চলতেছে, এর মাধ্যমে এরকম, মানে পুরা একটা টিম গঠন করে এখানে যে কাজ করবা সেক্ষেত্রে এখান থেকে প্রফিটটা আসবে। তো এটা হচ্ছে সেন্ট্রালাইজ প্রজেক্টের। এখন মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে আচ্ছা, এটা কোনো মালিক দ্বারা চলে না, এটার প্রফিট সবার থেকে ভাগ হয়, তাহলে আমাদের এই সাইটটা কি কখনো শেষ হয়ে যাবে না? যেহেতু এটা মালিক দ্বারা চলে না, এটার তো কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? তো এটাও আমি পরিষ্কার করে দিচ্ছি। তো একটা সেন্ট্রালাইজ প্রজেক্ট কখনো মানে মালিক দ্বারা চলতে, মালিক ছাড়া চলতে পারে না, কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট একটা মালিক ছাড়া চলে। সো এটা কিসের উপর ভরসা করে চলে? এটা চলে কিসের উপরে? আমাদের ফোনের যে নেটওয়ার্ক সিস্টেমটা আমরা ইউজ করতেছি, এই নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে কিন্তু একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট চলে। তো এই নেটওয়ার্কটার কি বলা হয়? ব্লক চেন বলা হয়। তো ব্লক চেন কি? ব্লক চেন হইতেছে এমন একটা চেন, হ্যাঁ, যে নেটওয়ার্কের চেন এটা। এই এখানে আমাদের ফোনের যে তথ্য ডেটা গুলো আছে এবং আমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে এগুলো কিন্তু কখনো হ্যাক বা স্ক্যাম না করে, এর জন্য কি করা হয়? এর জন্য হচ্ছে যে এগুলা চেইন আকারে নেটওয়ার্কের সাথে নেটওয়ার্কে রান করা হয়, হ্যাঁ। এর মাধ্যমে হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট চলে।
তো মূলত আমরা জানতে পারলাম যে এটা হইতেছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে চলে হইতেছে ব্লকচেন দ্বারা, কোনো মালিক নাই, এটা সেফ। ঠিক আছে, তো এতটুকু আমরা বলতে পারি। তো গুগল আমাদের যে ডিসেন্ট্রালাইজ প্রজেক্টের যে তথ্যটা দিছে, গুগল কিন্তু কখনো বানোয়াট তথ্য দেয় না। গুগল আগে যাচাই বাছাই করে দেখে যেটা ঠিক আছে কি নাই, তারপরে কিন্তু গুগল এই ভেরিফাই তথ্য হিসেবে সবার সামনে রেখে দেয়। আচ্ছা, তো আমি এখানে পিডিএফটা দেখাইতেছি। হ্যাঁ, পিডিএফ কি? পিডিএফ হইতেছে যে একটা সাইডের মানে একটা জমি, একটা জমির যেরকম একটা দলিল থাকে, সামান্য একটা কাগজ দ্বারা বোঝা যায় যে এখানে কতটুকু জমি আছে, কোথায় কি আছে। তো একটা সাইডের বা একটা প্রজেক্টের দলিল কি? পিডিএফ। তো এখানে কোরের পিডিএফটা আমরা দেখি যে কোরের পিডিএফ এ কিভাবে ইনকাম গুলো আসে, কিভাবে কি হয় না হয়, এ টু জেড সবকিছু আমরা পিডিএফ থেকে দেখে নিব। আচ্ছা, তো এখানে আমরা পিডিএফ এ চলে আসলাম। হ্যাঁ, তো পিডিএফ এখানে কি কি বিষয় থাকতেছে আমি বলি। আমাদের কোরবারিস মূলত 4 ভাবে ইনকাম দেয়। হ্যাঁ, তো ফার্স্টে বল কি, ফ্রি এয়ারড্রপ বেনিফিট গেট 10 ফ্রি কোর ডাও স্মার্ট ডাও কয়েন জাস্ট বাই ফ্রি রেজিস্ট্রেশন। হ্যাঁ, তো আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সাথে সাথে 10টি ফ্রি কোর কয়েন পাবেন। এই কোর কয়েন কি কাজে লাগবে? আপনার বিজনেসটা বড় করতে কাজে লাগবে। আচ্ছা, তো এখানে দেখেন যে ইনকামটা আমি বলি, আমাদের এখানে কয় ভাবে ইনকাম আছে। প্রথমে আছে হচ্ছে ফ্রি কোর কয়েন। হ্যাঁ, ফ্রি কোর একটা গেল। তারপর আছে হচ্ছে বা ফ্রি কোর বা ফ্রি এয়ার ড্রপ বলতে পারেন, এটা হচ্ছে ফ্রি ইনকাম। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে F50 ক্যাপিং। হ্যাঁ, F50 ক্যাপিং এ কি আছে? এটা দিয়ে কি দেবে? এটা হচ্ছে আপনাকে পার ডে স্যালারি দেবে। হ্যাঁ, পার ডে স্যালারি কিন্তু এটা দিবে। তারপর কি আছে? যে ম্যাজিক ইনকাম। ম্যাজিক ইনকাম কি? ম্যাজিক ইনকাম হচ্ছে যে আপনার আপনার টোটাল টিম থেকে যে একটা ইনকাম পাবেন, ওটা হচ্ছে ম্যাজিক ইনকাম। তারপর কি আছে? ডিবি ইনকাম। ডিবি ইনকাম কি? আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার 30 দিনের ভিতরে আপনার হচ্ছে একটা অফার চলবে। হ্যাঁ, আমরা এরকম দেখি না যে আমরা নতুন যখন একটা সিম ইউজ করি, তখন আমাদের কিন্তু এরকম একটা অফার দেওয়া হয় যে 30 দিনের ভিতরে আপনি, হ্যাঁ, যেখানে 4 জিবি কিন্তু আপনার লাগবে হচ্ছে আপনার 200 টাকা, সেখানে হচ্ছে 4 জিবি কিন্তু আপনার টাকা লাগতেছে 15 টাকা। ঠিক আছে, তো এইভাবে একটা অফার দেয়। তো আমাদের কোরবারিস কিন্তু এরকম একটা অফার দিচ্ছে, ওটাকে বলা হয় হইতেছে কি বলা হয়, যে ডিবি অফার। আচ্ছা, তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে কি লাগবে? দেখেন এখানে A to Z, হ্যাঁ, কোনো কিছু হাইড করা নাই, সবকিছু লেখা আছে। তো এটা হচ্ছে একদম নর্মাল পিপল। এটা হচ্ছে কোম্পানি। তো একজন নর্মাল পিপলের থেকে এখানে $3 লাগতেছে, কোম্পানি দিচ্ছে হচ্ছে $2, টোটাল $5 কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট, হ্যাঁ, ডান হয়ে যাচ্ছে। আচ্ছা, ডেইলি ইনকাম আমি মাত্র যেটা বললাম যে F50 ক্যাপিং। হ্যাঁ, তো এখানে দেখেন F50 ক্যাপিং সম্পর্কে লেখা আছে। কি লেখা আছে? ডিরেক্ট পার্টনার 2 জন, সময় 7 দিন। আপনি যদি, মিনহাজ একটু ক্লিয়ার করে শুনো ভাইয়া, এখানে আপনি যেদিনকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন না, অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন, অ্যাকাউন্ট আপনি এখনো রেজিস্ট্রেশন করে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আপনি যেদিন ডিপোজিট করবেন $3 দিয়ে, যখন একটা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করবেন, তখন আপনার যদি 1 সপ্তাহের ভিতরে যদি 2টা পার্টনার করতে পারেন, তাহলে আপনি কি পাবেন? এখান থেকে F50 ক্যাপিং পাবেন। হ্যাঁ, বা প্রতিদিন হইতেছে 7 দিনের ভিতরে যদি 2টা মানুষ এই বিজনেস করার সুযোগ আপনি করে দিতে পারেন, তাহলে কি হবে? আপনার এখানে F50 ক্যাপিং বাড়বে প্রতিদিন। হ্যাঁ, ইনকাম পাবেন একদম সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, 16 সেন্ট করে প্রথমে পাবেন, প্রতি উইথড্রোর মাধ্যমে 5 সেন্ট করে এটা ইনকামটা ডেভেলপ করবে। আচ্ছা, তো গেল হইতেছে 7 দিন। আচ্ছা, এখানে একটা কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, যে কোশ্চেনটা এরকম যে আচ্ছা, 7 দিনে যদি আমি 2টা পার্টনার করতে না পারি, তাহলে কি আমার কোনো ইনকাম হবে না? আমি কি একদম আমার $3 চলে গেল? না, $3 যায় নাই। আপনি যদি 7 দিনে 2টা পার্টনার যদি না করতে পারেন, তাইলে 1 সপ্তাহের ভিতরে, সরি, আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার 100 দিনের ভিতরে আপনার 4টা করতে হবে, তাইলে আপনি এখান থেকে প্রতিদিন 16 ইনকাম পাবেন। ঠিক আছে, তো ভাই এখন এরকম একটা চিন্তা থাকতে পারে যে 16 ইনকাম মানে মাত্র হইতেছে 18 টাকা। তো 18-20 টাকা দিয়ে আমার কি হবে? আমার ইনকাম লাগবে অনেক বেশি। আচ্ছা, আমি কিন্তু এরকম 16 সেন্ট দিয়ে শুরু করছিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন কিন্তু প্রতিদিন আমার ডলারের উপরে আছে। ঠিক আছে, 16 সেন্ট থেকে। তো সবাই এখানে যারা কাজ করছেন তারা জানেন F50 এটা হইতেছে অনেক পছন্দের একটা ইনকাম সবার। তারপর এখানে আছে কি? আচ্ছা, এটা বাদ দিয়ে এটা ডিবি অফার। হ্যাঁ, তো এটা এখন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে বুঝবেন, আগে না। আচ্ছা, তারপর এখানে কি আছে?
ডিরেক্ট পার্টনার আমি একটু আগে বললাম কি যে ম্যাজিক স্যালারি, হ্যাঁ বললাম না যে ম্যাজিক স্যালারি, এই ম্যাজিক স্যালারিটাই হচ্ছে এটা। মনে করেন আপনার 6 জন ডিরেক্ট পার্টনার আছে, মানে আপনার থেকে 6 জন মানুষ এখানে যুক্ত হইছে। হুম, তো এখানে মনে করেন যে এই ব্যক্তিটা টোটাল হচ্ছে 1 সপ্তাহ, ঠিক আছে, প্রতি রবিবার রাত 3টা থেকে প্রতি রবিবার রাত 3টা পর্যন্ত এখানে কি দেয়, উইকলি স্যালারি দেয়। হ্যাঁ, তো প্রতি সপ্তাহে 8 দিনের ভিতরে 7 দিনের ভিতরে ওনারা হচ্ছে যত ডলার বিজনেস দেবে তা কিন্তু প্রতি সপ্তাহে রবিবার রাতে কিন্তু লিস্টিং হবে। হ্যাঁ, তো এখান থেকে কিন্তু আপনি মূলত প্রফিটটা পাবেন। আচ্ছা, তো এখানে দেখেন কি আছে, এই ব্যক্তিটা, হ্যাঁ আপনার থেকে 6 জন ব্যক্তি এখানে আসছে। তো এই ব্যক্তিটা উনি হচ্ছে যে এই টোটাল সপ্তাহে, হ্যাঁ 7 দিনের ভিতরে উনি $500 সেল দিছে। তার কাছ থেকে আপনি এখানে 0% মানে $0 কিচ্ছু পাইতেছেন না। এখন একটু মন খারাপ হইতেই পারে যে ভাই সবচেয়ে বেশি কাজ করলো তার কাছ থেকে আমি এখানে কিচ্ছু পাইলাম না। ঠিক আছে, তো মন খারাপ করার কিছু নাই। দেখেন পরবর্তীতে হয়েছে যে আসল খেলা। উনি, এই যে মানুষটা আছে উনি বাদ, হ্যাঁ, তো পরবর্তী সেকেন্ড যে মানুষটা আছে দেখেন উনি উনি হয়েছে এই সপ্তাহের ভিতরে সবচেয়ে 2 নম্বরের ব্যক্তি, যিনি সবচেয়ে বেশি ডলার সেল দিছে বা হচ্ছে সবচেয়ে বেশি বিজনেস করছে। তো তার কত প্রফিট এই সপ্তাহে, $480 হইতেছে তার এই সপ্তাহে। হ্যাঁ, আহ, মানে বিজনেস ছিল, তো তার কাছ থেকে আপনি এখানে 5% পাইতেছেন, অর্থাৎ 5%, $480 যদি আমরা 5% করি তাহলে হচ্ছে $24 আসে। তো গেল, ঠিক আছে, সেকেন্ড জেনারেশন যেটা বলে সেটা। তারপর কি থার্ড ব্যক্তি, হ্যাঁ যে টোটাল সপ্তাহে সবচেয়ে বেশি কাজ করছে, 3 নম্বর ব্যক্তি, উনি কত ডলার সেল দিছে, $450। ওনার কাছ থেকে আপনি 10% অর্থাৎ $45 পাইতেছেন। ঠিক আছে, তারপর যে আসে সে $400 সেল দিছে, আপনি 15% পাইতেছেন। তারপর যে ব্যক্তি আছে ওনার কাছ থেকে $350 উনি সেল দিছে, ওনার কাছ থেকে 20% 70। মানে যত বেশি ডিরেক্ট পার্টনার আপনি করতে পারবেন, হ্যাঁ এইখান থেকে মানে 4 জন ব্যক্তি যখন চলে যাবে, 5 নাম্বার ব্যক্তি থেকে যত বেশি ডিরেক্ট পার্টনার থাকবে আপনি প্রতি সপ্তাহে এত বেশি, হ্যাঁ স্যালারি হিট করতে পারবেন, ম্যাজিক স্যালারি। ইনশাল্লাহ আশা করি বুঝাইতে পারছি। তারপর পরের প্রোগ্রামটা কি, এখানে দেখেন উইথড্র সিস্টেম। হ্যাঁ, তো এই উইথড্র সিস্টেম, এইরকম সিস্টেম আজ পর্যন্ত অনলাইনে কোন সাইট নিয়ে আসতে পারে না। হ্যাঁ, এইরকম আমাদের মতো উইথড্র সিস্টেম। তো কি আছে এইখানে, যে আপনি মনে করেন যে আপনার ইনকাম হয়েছে $5, তো $5 যখন হয়েছে আপনি উইথড্র দেবেন। হ্যাঁ, তো 50% আপনার টোকেন পকেট ওয়ালেট, মানে আপনি যেখান থেকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতেছেন সেখানে কিন্তু চলে যাবে। হ্যাঁ, 50% ডিরেক্ট চলে আসলো। তারপর যেটা আছে 50% স্প্লিট ওয়ালেট, মানে মনে করেন আপনি $5 উইথড্র দিচ্ছেন, আপনার $2.5 হইতেছে অ্যাকাউন্টে চলে গেছে। ঠিক আছে, 25% স্প্লিট ওয়ালেটে যাবে, মানে আপনার ভবিষ্যতের জন্য এটা হচ্ছে যে রেখে দিবে। 25% রিইনভেস্টমেন্ট হবে। আচ্ছা, এখন একটা মানে খারাপ লাগতে পারে যে এখানে আমি $5 ইনকাম পাই, আমি মাত্র $2.5 খাইতেছি আর বাকিগুলো হইতেছে কোম্পানি নিয়ে গেল। না, কোম্পানি নেয় নাই। হ্যাঁ, এই 50% যে আপনাকে তো ডিরেক্ট দিয়ে দিতেছে, 25% আপনার স্প্লিট ওয়ালেটে যাবে। এই স্প্লিট ওয়ালেটে এখান থেকে 2 ভাবে ভাগ হবে। হ্যাঁ, কিভাবে কিভাবে, একটা হইতেছে আপনার ম্যাজিক স্যালারিতে তারা দিবে, ঠিক আছে, আর হইতেছে 25% আপনি নিজের আইডি ডেভেলপ করার ক্ষেত্রে এখানে ইউজ করতে পারবেন। তারপর নিচে কি আছে, যে 50% রিইনভেস্টমেন্ট হবে। এই রিইনভেস্টের মাধ্যমে আমি একটু আগে বলছি যে আপনার $5 আজকে মানে উইথড্র দিছেন, তো সেখান থেকে হইতেছে আপনার ইনকামটা বাড়াবে। আচ্ছা, তো আমি আমি কি উইথড্র দিব এখন, কার অ্যাকাউন্টে কত ডলার আছে, একজন উইথড্র দাও তাহলে বিষয়টা একটু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি উইথড্র দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আমি উইথড্র দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এখন উইথড্র দিব না, থাক, আমার অ্যাকাউন্টে ডলার আছে, ঠিক আছে, তো এখন উইথড্র দিব না ইনশাআল্লাহ। $10 হইলে তারপর উইথড্র দিলে এখানে রিইনভেস্টটা বেশি হইলে ইনকামটা আরো বেশি জেনারেট হবে। মানে এক কথা হইতেছে যে যত বেশি পার্টনার তত বেশি ইনকাম। ঠিক আছে মিনাজ ভাইয়া, বুঝাইতে পারছি? না আমি আর খাবো না। না 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 আশা করি ইনশাআল্লাহ অনেকটা বুঝছো। ক্লাসে থাকলে আরো ভালো বুঝতে পারবা। এখানে তো জাস্ট আমি সিম্পলি একটা মানে ইয়া দিয়ে দিলাম, হ্যাঁ নলেজ দিয়ে দিলাম। তো ক্লাসে থাকলে আরো ভালো বুঝতে পারবা। বুঝছো, মোটামুটি তো বুঝতে পারছো না প্ল্যান হ্যাঁ সম্পর্কে? বুঝছি। হ্যাঁ বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে বুঝছো, প্ল্যান যদি ভালোভাবে মানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে, মানে আপাতত হইতেছে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করো না, মানে আপাতত হইতেছে তোমার ডিপোজিট করা লাগবে না। হ্যাঁ, তো আপাতত তুমি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে রাখো, তারপর প্ল্যান দেখতে থাকো। হ্যাঁ, 2-3 দিন প্ল্যান দেখলে তারপর কাজ বুঝতে পারবো ইনশাআল্লাহ। বুঝছো, তো তুমি কি এখন অ্যাকাউন্ট করবা, অ্যাকাউন্ট করাই দেবো?
আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার আমি টোকেন পকেট ওয়ালেটের লিংক দিতেছি, হ্যাঁ? ওই টোকেন পকেট ওয়ালেট, আচ্ছা আমি পরিচয় করাই দিই। এখানে দেখো একটু আগে কে ছিল, কে আসছিল? সুমাইয়া। আচ্ছা, তো টোকেন পকেটে মানে এখানে পরিচয় করে, আচ্ছা আশিক আসো। আচ্ছা পরিচয় করাই দিই, এই তো হচ্ছে মিনাজ, হ্যাঁ, আমার বন্ধু। তো কোন সময় নক দিলে গাইড দিই ইনশাল্লাহ, ঠিক আছে, আমি না থাকলে। ঠিক আছে, আর এই যে মিনাজ কিছু লাগলে দরকার হইলে, হ্যাঁ, এই যে এডমিনটা কল দিও বা হইতেছে মেসেজ দিও, সাথে সাথে রিপ্লাই পাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি লাইনে না থাকলেও গাইড পাবা। শোনো, কাজ করলে হেল্প পাওয়া মানে যত হেল্প লাগে, ঠিক আছে, রাত 12টা 1টা 3টা 4টা পর্যন্ত অনলাইনে থাকি শুধুমাত্র ডাউনদের গাইড দেওয়ার জন্য, ঠিক আছে। তো ইনশাআল্লাহ মানে অনলাইন থেকে মনে করো যে, হ্যাঁ, পূর্বে কোথাও কাজ করছো মিনাস? আগে কোথাও কাজ বাজ করছো অনলাইনে? আগে কাজ করছিলাম কোথায়? একটা অনলাইন ইনভেস্টমেন্ট সাইটে। কোথায় মানে কত টাকা নিছিল বলো, তাহলে আমি বুঝতে পারবো। ধরা খাইছি আমি। কত টাকা নিছিল? আসতেছি। এই 1 লাখ টাকা গেছে আমার। এই কি কও? এক 1 লক্ষ গেছে মেয়ে হ। এই কি কও ভাই? আমিও বুঝছো, মিয়া সত্যি কথা কি, আমিও দেখো জীবনে কিন্তু বহুত এরকম লস খাইছি, আর লুজার হইছি মানুষের কাছে। প্রোডাক্ট বেসমেন্টে কাজ করছি, স্লট সিস্টেমে কাজ করছি, এগুলা কইরা জীবন শেষ, বুঝছো। এখন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করব, নেটওয়ার্ক মার্কেটিং হবে, টিম বিল্ড হবে, প্রতিদিন বসে বসে ইনকাম থাকবে, বুঝো নাই? মোস্তাকিম আছে না, মোস্তাকিম মনে আছে মোস্তাকিমের কথা? হ্যাঁ, হ্যাঁ, মোস্তাকিম হইতেছে প্ল্যান দেখতেছে, বুঝছো। মোস্তাকিমের সাথে পরিচয় করে দিব না এখানে। মুস্তাকিম। মোস্তাকিম মানে এইখানে হইছে কি, যে কোন তুমি মুস্তাকিম? কোন মোস্তাকিম চিনো না? কোন মোস্তাকিম? আমাদের মুস্তাকিম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ চিনি। মোস্তাকিম। আচ্ছা যাই হোক, তো মানে সবাই একসাথে কাজ করবো, বুঝছো। দেখো এখন মানে এমন একটা অবস্থা, হ্যাঁ, যে পড়াশোনা করবা পাশাপাশি জব করবা, কোনো সিস্টেম নাই, হ্যাঁ। তো পকেট খরচ বা হইতেছে, দেখো ভাই এখন কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ, মানে আমি জীবনে ভাবি নাই, হ্যাঁ, যে অনলাইন থেকে কিছু করতে পারবো বা এরকম। তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ মানে ভালো, যা ভাবছি তার থেকে হইতেছে অনেক বেশি করছি, বুঝছো। তো আমি এতটুকু আশা রাখি যে আর 3-4 মাসের ভিতরে আমার মোটামুটি মনে করো প্রতিদিন 1200 থেকে 1500 টাকা ইনকাম থাকবে ইনশাআল্লাহ, বুঝছো। তো অনলাইন থেকে পারবো, ইনশাআল্লাহ পারবো। আহ, একবার লাইভে অ্যাকাউন্ট থাকলে। করতে আমার কত টাকা লাগবে? হ্যাঁ, বুঝি নাই। অ্যাকাউন্ট করতে কত টাকা লাগবে? অ্যাকাউন্ট করতে টাকা লাগে না, বুঝছো। যখন কাজ শুরু করবা, ডিপোজিট করবা, তখন হইতেছে তোমার 450 টাকা লাগবে। এমনি অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগে না, বুঝছো। বুঝছি, 450 টাকা লাগবে তাই তো? হ্যাঁ, 450 টাকা দিয়ে $3 লাগবে। বাট ডলার থাকলে তো আরো ভালো। ডলার থাকলে তুমি আমার ডলার দিবা, আমি কোর দিয়ে অ্যাকাউন্ট করাই দেবো। ও, বুঝতে পারছি। কোর, আমাদের এখানে সাইটটা নাম হইতেছে কোর ভেরিয়াস, বুঝছো। তো ইউটিউবে গিয়া গুগলে গিয়ে সার্চ দিতে পারো। একটা সাইডে কাজ করবা, এর আগে হইতেছে ভালো মতো আগে দেখতে হবে, জানতে হবে ওটার বিষয়ে, বুঝতে বুঝছো। পারছি। আচ্ছা, তো টোকেন পকেট ওয়ালেট খোলার আমি একটা ভিডিও দিতেছি, হ্যাঁ, ওটা দেখে টোকেন পকেট খুলে নিও। আর হইতেছে অ্যাকাউন্ট করতে কোনো টাকা লাগবে না, সমস্যা নেই, আমি করাই দিব না, ঠিক আছে। অন্য জায়গায় নেয়, বুঝছো, মানে যা নেয় ওটাই লাভ, কিন্তু আমার আমার লাগে, আমার নেওয়ার কোনো দরকার নেই, বুঝছো। আমি চাই হইতেছে সবাই এখান থেকে মনে করো কিছু করুক, বুঝো নাই? আর সেটাই। কাজ তুমি করলে, একটু হেল্প তোমরা করো। কাজ করলে আমার লাভ আছে, তুমি একটু হেল্প করো বুঝছো। আর কি, এটাই হলো। তুমি আমার বন্ধু মানুষ লাও। হ্যাঁ, এইরকমই। তা সম্পর্কটাও ভালো থাকলো, 6 মাস 1 বছরে কথা হয় না, এখন প্রতিদিন কথা হবে। আমরা ভালো একে আমার, বন্ধু না, একসাথে চলাফেরা করছি, একই সাথে ঘোরাঘুরি করছি। হ্যাঁ, বুঝছো, আমার আমার বন্ধু না। মামাতো ভাই, খালাতো ভাই, হ্যাঁ, এই যে যে গ্রুপে আছে না, ও হচ্ছে মানে এই আর কি এলাকারই চাচাতো ভাই, বুঝছো। তো মানে যারা আছে প্রায় হইতেছে পরিচিত, বুঝছো। তো আমি কখনো চাই না ওইরকম যে বাইরের কেউ আসুক, আগে আমাদের নিজের সিস্টেমটা বড় করতে হবে, হ্যাঁ। আমাদের হইতেছে মনে করো যে যে গ্রুপ আছে, ঠিক আছে, আমাদের হইতেছে বড় যে গ্রুপ আছে, এখানে 5K মেম্বার আছে, বুঝছো। প্রায় 6K, 6 অবস্থা। তো যখন হইতেছে মনে করো 30 থেকে 35 হাজার মেম্বার হবে, তখন হইতেছে তোমার মোটামুটি মনে করো যে ভালো একটা কিছু হবে, বুঝছো। বুঝতে পারছি।
আচ্ছা ঠিক আছে। আর ওই টোকেন পকেট ওয়ালেট খোলার ভিডিও দিতেছি, ওটা খুইলা তারপর আমার নক দিও, হ্যাঁ অ্যাকাউন্ট করে দেবো ইনশাআল্লাহ। টাকা তো নাই এখন আমার কাছে বল। বুঝি নাই। এখন তো আমার কাছে টাকা নাই সাইফুল। বুঝলাম না গরিব। কথা। কথা বুঝতেছো না? হ্যাঁ এখন বলো, এখন বলো, এখন শুনতেছি। বলতেছি আমার কাছে তো টাকা নাই এখন। আচ্ছা আমি কি কইছি তোমারে, কইছি অ্যাকাউন্ট করতে কোনো টাকা পয়সা লাগবে না, সমস্যা নাই। আচ্ছা পরে অ্যাকাউন্ট যখন করবো হলে আমি বলি, হ্যাঁ লিঙ্ক অ্যাকাউন্টটা দাও, তুমি কইরা লিঙ্ক রাখো, দাও। তারপর পরে হইতেছে, হ্যাঁ অ্যাকাউন্টটা কইরা রাখো, পরে লাগলে ডিপোজিট করার সময় যা সমস্যা নাই, তুমি যা দাও সমস্যা নেই, বাকিটা দিয়ে আমি করাই দেবো। কাজ করার ইচ্ছা থাকলে, মানে ইচ্ছা যদি থাকে ইনশাল্লাহ আমার থেকে মানে কোনো কিছুতে ঘাটতি হবে না, বুঝছো। আচ্ছা তুমি পারবা। লিঙ্ক দাও, লিঙ্ক দাও, লিঙ্ক দাও, লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আমি টোকেন পকেট ওয়ালেট খোলার ভিডিওটা দিতেছি, ওইটা দেখে পুরা তারপর আমার খুইলা নক দিও, ঠিক আছে। আর ওইখানে আবার ক্লাসের সময় হয়ে গেছে, ওদিক যাইতে হবে, তুমি আমার নক দিও, তারপর আমি বুঝাই দেবো না সবকিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফিজ। আর সবাই বেশি বেশি করে কালকে মার্কেটিং করো, তুমি আশিক লিঙ্ক বেশি বেশি করে মার্কেটিং করো।